এবারের বাজেটে জমি নিয়ে সম্পূর্ণ নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। প্রত্যেকটা জমিতেই ভূ আধার থাকবে, অর্থাৎ এক একটি করে জমির ক্ষেত্রে আলাদা করে কিন্তু ইউনিক নম্বর থাকবে। যেরকম করে আধার নম্বর এক একজন ব্যক্তির হয়ে থাকে 12 সংখ্যার, সেরকম করে কিন্তু একটি করে জমির একটি করে 14 সংখ্যার নম্বর থাকবে, যেটাকে বলা হচ্ছে ভূ আধার। এই ভূ আধারটা কিভাবে কাজ করবে, কবে থেকে এটা চালু হতে পারে, একদম বিস্তারিত আপনাদের জানিয়ে দিচ্ছি, শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে এখানে বলা হয়েছে জমির জন্য ভূ আধার। এবার অভিন্ন নম্বর বা ভূ আধার তৈরির প্রস্তাব জমি চিহ্নিতকরণের। মঙ্গলবারের বাজেট ঘোষণায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের পেশ করা সংস্কারের একগুচ্ছ প্রস্তাবের মধ্যে অন্যতম ছিল গ্রাম এবং শহরের জমি ব্যবস্থাপনা। সেজন্যই ভূ আধার আনার কথা বলেছেন তিনি। কেন্দ্রের সংস্কারের প্রস্তাবগুলি রাজ্য পুরোপুরি মানবে কিনা তা অবশ্যই স্পষ্ট হয়নি। বাজেটে বলা হয়েছে গ্রামীণ এলাকায় সমস্ত জমির জন্য চালু করা হবে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর, যেটা শর্ট ফর্ম হচ্ছে ULPIN অথবা ভূ আধার ব্যবস্থা। অর্থাৎ এখানে কিন্তু বলা হচ্ছে জমির ক্ষেত্রে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর ULPIN নম্বর থাকবে। সব জমির সরকারি তথ্য ডিজিটাল হতে হবে। সেটির বর্তমান মালিকানা ধরে মহকুমা ভিত্তিক সমীক্ষা মানচিত্র থাকতে হবে। রাজ্যের হাতে তৈরি করতে হবে জমির সঙ্গে কৃষকদের রেজিস্ট্রেশন সংযুক্ত করার পরিকাঠামো। কেন্দ্রের প্রস্তাব শহুরে এলাকায় সব জমির ক্ষেত্রে ভৌগোলিক ডিজিটাল মানচিত্র থাকতে হবে। সম্পত্তি ও কর সংক্রান্ত ব্যবস্থাপনায় থাকতে হবে তথ্য প্রযুক্তি নির্ভর পরিকাঠামো। নির্মলা বলেছেন জমির প্রশাসনিক ব্যবস্থা পরিকল্পনা এবং পরিচালনা বা ব্যবস্থাপনার প্রক্রিয়ার সংস্কার করতে হবে। নগর পরিকল্পনার ব্যবহার এবং বাড়ি সংক্রান্ত আইনের কিছু সংস্কার জরুরি। রাজ্য প্রশাসন সূত্রে দাবি জমির ডিজিটাল নথি ও মানচিত্র তৈরিতে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে তারা। মূলত বুঝতেই পারছেন জমির ক্ষেত্রে কিন্তু ভূ আধার আসতে চলেছে। এই ভূ আধার সম্পর্কে কিন্তু বিস্তারিত বলা হয়েছে অফিসিয়াল ভাবে, সেটাও কিন্তু আপনাদের আমি জানিয়ে দিচ্ছি। তার আগে জেনে নিচ্ছি এই ভূ আধার থাকলে সাধারণ মানুষের কি কি সুবিধা হবে। দেখুন, এখানে বলা হচ্ছে ভূ আধার সাধারণ মানুষকে কি সুবিধা দেবে। ভারতবর্ষের জমিগুলির মালিককে জমিগুলি অর্থাৎ ল্যান্ড রেজিস্ট্রি এই বিষয়গুলিকে আরো স্বচ্ছ করার জন্য জোর দেওয়া হচ্ছে। আর সেই পদক্ষেপের একটি প্রতিফলন হলো ভূ আধার। আর এই পদক্ষেপ বাস্তবায়িত হলে সাধারণ মানুষ অনেকটাই সুবিধা পাবেন বলে ধারণা করা হচ্ছে। সুবিধা হবে কৃষকদেরও, যার দ্বারা কৃষকদের ঋণ পেতে অনেকটা সুবিধা হবে। জমি সংক্রান্ত বিষয়গুলি ডিজিটালে রূপান্তরিত হলে গোটা প্রসেসটি আধুনিকীকরণ করা সম্ভব হবে। পাশাপাশি জমি সংক্রান্ত কারচুপি বন্ধ হবে। প্রসঙ্গ উল্লেখ করে কেন্দ্রীয় অর্থমন্ত্রী বলেন মূলত সংস্কারের উপর জোর দিচ্ছে কেন্দ্রীয় সরকার। গুরুত্ব দেওয়া হচ্ছে অর্থনৈতিক পলিসির উপর। আর তাই উৎপাদনের সহযোগী উপাদানগুলির পাশে থাকছে কেন্দ্রীয় সরকার। আর তাই গুরুত্ব আরোপ করা হচ্ছে উৎপাদনের উপাদান জমি, শ্রমিক, মূলধন, প্রযুক্তির মতো বিষয়গুলির উপর। তার ফলশ্রুতি এই সকল পদক্ষেপ বিশেষজ্ঞদের মতে এই পদ্ধতি আরম্ভ হয়ে গেলে সারা ভারতবর্ষ উপকৃত হবে। এখন আমরা অফিসিয়ালি জেনে নিচ্ছি এ বিষয়ে কি বলা হয়েছে। ভারত সরকারের ভূমি সম্পদ বিভাগ পল্লী উন্নয়ন মন্ত্রণালয় থেকে এই বিষয়ে কিন্তু বলা হয়েছে। দেখুন, ভূ আধার ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর ULPIN। প্রথমেই কিন্তু এই সংক্রান্ত বিষয়ে বলা হয়েছে যে এই ULPIN নম্বরটি কি অথবা কি রকম এই নম্বরটি থাকবে। ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর ULPIN হলো ডিজিটাল ইন্ডিয়া ল্যান্ড রেকর্ডস মডার্নাইজেশন প্রোগ্রামের অংশ। একটি ল্যান্ড পার্সেলের দ্রাঘিমাংশ এবং অক্ষাংশের স্থানাঙ্কের উপর ভিত্তি করে একটি ল্যান্ড পার্সেলকে প্রদত্ত একটি 14 সংখ্যা শনাক্তকরণ নম্বর এবং বিশদ সমীক্ষা এবং ভূ উল্লেখিত ক্যাডাস্ট্রাল মানচিত্রের উপর নির্ভর করে। ULPIN হলো নাগরিকদের পাশাপাশি সমস্ত স্টেক হোল্ডারদের সমন্বিত ভূমি পরিষেবা প্রদানের জন্য জমি বা সম্পত্তির যে কোনো পার্সেলের তথ্যের জন্য সত্যের একক প্রমাণিত উৎস। ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর ULPIN সিস্টেমটি আন্তর্জাতিক মানের উপর ভিত্তি করে, যা ইলেকট্রনিক্স কমার্স কোড ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন ECCMA স্ট্যান্ডার্ড এবং ওপেন জিও স্পেশিয়াল কনসোর্টিয়াম OGC স্ট্যান্ডার্ড মেনে চলে। এখানে দেখুন স্পষ্ট বলা হচ্ছে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ, অর্থাৎ একটা জমির যে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ সেটা পর্যন্ত কিন্তু উল্লেখ করা থাকবে এই ULPIN নম্বরে অথবা ভূ আধারে। 14 সংখ্যার কিন্তু সেই নম্বরটি হবে, যেরকম আধার কার্ডে 12 সংখ্যার হয়ে থাকে এবং প্রত্যেকটা মানুষের সেখানে 10টি আঙুলের ছাপ থাকে, চোখের রেটিনার ছবি কিন্তু সেখানে থাকে। সেরকম করে একটা জমির ক্ষেত্রে তার দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ সেখানে উল্লেখ করা থাকবে এবং জমি সংক্রান্ত যে বাকি বিষয়গুলি রয়েছে সবগুলোই কিন্তু সেখানে ইনক্লুড করা থাকবে এবং এটা আন্তর্জাতিক মানের উপর ভিত্তি করেই কিন্তু বানানো হচ্ছে। এই সংক্রান্ত দেখুন এখানে কয়েকটি ছবি দেওয়া রয়েছে। দেখুন, একটি জমির যে দ্রাঘিমাংশ এবং অক্ষাংশ সেটা কিন্তু এইভাবে
প্রকাশ করা থাকবে এবং ডিজিটাল পুরোটাই কিন্তু থাকবে, অর্থাৎ অনলাইনে কিন্তু ডিজিটাল পুরোটাই দেখা যাবে। এরপর দেখুন বলা হচ্ছে ULPIN এর জেনারেশন, কয়েকটি এখানে কিন্তু সুবিধার কথাও বলা হয়েছে। তার আগে আমরা দেখে নিচ্ছি সেখানে কি বলা হয়েছে। এই জেনারেশনে 1 নম্বরে বলা হয়েছে ECCMA অর্থাৎ ইলেকট্রনিক কমার্স কোড ম্যানেজমেন্ট অ্যাসোসিয়েশন স্ট্যান্ডার্ড নির্ধারিত 14 ডিজিটের ইউনিক আইডি প্রপার্টি ন্যাচারাল আইডেন্টিফায়ার ইউনিট PNIU তৈরি এবং বরাদ্দ করার জন্য একটি সূত্র রয়েছে, অর্থাৎ 14 ডিজিটের কিন্তু সেটা হবে। 2 নম্বরে বলা হয়েছে এই কম্পিউটেশনাল ভাবে তৈরি করা ইউনিক আইডি অক্ষাংশ দীর্ঘ স্থানাঙ্ক অর্থাৎ দ্রাঘিমাংশ প্রপার্টি ন্যাচারাল আইডেন্টিফায়ার লট PNIL এই প্রকাশিত পার্সেল শীর্ষবিন্দুর উপর অর্গানিকভাবে নির্ভর করবে এবং ইউনিক আইডি PNIU স্থানিকভাবে পার্সেলের পৃষ্ঠের দিকে নির্দেশ করবে, অর্থাৎ দ্রাঘিমাংশ এবং স্থানাঙ্ক সেটাও কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে। এরপর সুবিধার কথা বলা হয়েছে। 1 নম্বরে রয়েছে ইউনিক ল্যান্ড পার্সেল আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ ULPIN হলো একটি অনন্য আলফা নিউমেরিক কোড যা একটি প্রমিত এবং দ্ব্যর্থহীন শনাক্তকরণ ব্যবস্থা প্রদানের জন্য প্রতিটি পৃথক জমির পার্সেলকে বরাদ্দ করা হয়। এবং 2 নম্বরে বলা হয়েছে এটি ভূমি প্রশাসন সম্পত্তি ব্যবস্থাপনা এবং রিয়েল এস্টেট লেনদেনের জন্য একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করে। 3 নম্বরে বলা হয়েছে ULPIN ভূমির পার্সেল শনাক্তকরণ এবং ট্র্যাক করা প্রক্রিয়াকে প্রভাবিত করার জন্য ডিজাইন করা হয়েছে, যার ফলে ভূমি সম্পত্তি কার্যক্রমে স্বচ্ছতা দক্ষতা এবং নির্ভুলতা বৃদ্ধি পায়। অর্থাৎ অনেক ক্ষেত্রে দেখা যায় জমি সংক্রান্ত বিভিন্ন ধরনের কিন্তু সমস্যা থাকে, এক্ষেত্রে সেটা কিন্তু হবে না, কারণ একজন ব্যক্তির নামেই কিন্তু সেটা রেজিস্ট্রেশন করা থাকবে, যেটাতে অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ পর্যন্ত কিন্তু উল্লেখ করা থাকবে। 4 নম্বরে বলা হয়েছে ULPIN এর মাধ্যমে সঠিক ভূমি পরিসংখ্যান এবং জমির হিসাব ল্যান্ড ব্যাংকের উন্নয়নে সহায়তা করবে। এটি ইন্টিগ্রেটেড ল্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম ILIMS এর দিকে নিয়ে যাবে। এবং 5 নম্বরে বলা হয়েছে ULPIN এর আকার এবং অনুদৈর্ঘ্য এবং অক্ষাংশের বিবরণ ছাড়াও প্লটের মালিকানার বিবরণ অন্তর্ভুক্ত করতে পারবে, অর্থাৎ সেখানে কিন্তু জমি সংক্রান্ত সমস্ত ধরনের তথ্যই ইনক্লুড করা থাকবে। জমিটি কার নামে রয়েছে এবং কোন পূর্বসূত্র থেকে সেটি পেয়েছে সেগুলো কিন্তু সেখানে উল্লেখ করা থাকবে। 6 নম্বরে বলা হয়েছে এটি রিয়েল এস্টেট লেনদেন সহজতর করবে, সম্পত্তি করের সমস্যা সমাধানে এবং দুর্যোগ পরিকল্পনা এবং প্রতিক্রিয়া প্রচেষ্টা উন্নত করতে সহায়তা করবে। 7 নম্বরে বলা হয়েছে এটি স্কিমগুলির সুবিধাভোগীর এন্টাইটেলমেন্ট সিদ্ধান্ত নিতে সক্ষম হবে, যা দখলকৃত জমির পরিমাণের উপর ভিত্তি করে এবং সীমানা বিরোধ হ্রাস করবে। এবং 8 নম্বরে বলা হয়েছে সরকারের ভূস্থানিক নীতি 2022-এর অগ্রগতির জন্য ULPIN একটি গুরুত্বপূর্ণ মাইলফলক প্রমাণ করবে। এরপর দেখুন বলা হয়েছে বাস্তবায়ন। ULPIN নম্বর এই পর্যন্ত 29টি রাজ্যে চালু করা হয়েছে: অন্ধ্রপ্রদেশ, ঝাড়খণ্ড, গোয়া, বিহার, উড়িষ্যা, সিকিম, গুজরাট, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা, ত্রিপুরা, ছত্তিশগড়, জম্মু ও কাশ্মীর, আসাম, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মিজোরাম, তামিলনাড়ু, পাঞ্জাব, দাদরা ও নগর হাভেলি এবং দমন দিউ, হিমাচল প্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, কেরালা, লাদাখ, চণ্ডীগড়, কর্ণাটক এবং দিল্লি NCTও। আরও ULPIN এর পাইলট পরীক্ষা করা হয়েছে 4টি রাজ্যে: পুদুচেরি, তেলেঙ্গানা, মণিপুর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে। এবং তাছাড়াও এখানে কিন্তু ম্যাপ আকারে বলা রয়েছে যে কোন কোন রাজ্যে বর্তমানে পাইলট প্রজেক্ট হিসেবে রয়েছে। দেখুন এদিকে রয়েছে তেলেঙ্গানা, এদিকে রয়েছে কর্ণাটক এবং মণিপুরের দিকে সেটা এখনো পর্যন্ত পাইলট প্রজেক্টে রয়েছে এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকেও কিন্তু পাইলট প্রজেক্টে রয়েছে এবং রোল আউট হয়েছে। তাছাড়া বাকি প্রায় সব রাজ্যেই কিন্তু রোল আউট হয়ে গিয়েছে। দেখুন এখানে কিন্তু ম্যাপ আকারেও বলা রয়েছে এবং এটি কিন্তু অফিসিয়াল আপডেট অন স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন ভারত সরকারের ভূমি সম্পদ বিভাগ থেকে আপনাদের আমি এই বিষয়টি দেখাচ্ছি। এবং ইতিমধ্যে এটা কিন্তু পাইলট প্রজেক্ট হিসেবে কোনো কোনো রাজ্যে চালু হয়ে গিয়েছে এবং ইতিমধ্যে এটা কিন্তু রোল আউট হয়ে গিয়েছে কিছু কিছু রাজ্যে এবং আগামী কিছুদিনের মধ্যে এটা কিন্তু পুরো দেশেই পুরোপুরিভাবে চালু হয়ে যাবে। এবং এই যে বর্তমানে ULPIN অথবা এই ভূ আধারের যে বিষয়টি রয়েছে এটি কতটা সাধারণ মানুষের সুবিধা হবে সেই সংক্রান্ত আপনার কি মতামত রয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এবং তাছাড়াও এটা ইতিমধ্যে কিন্তু বাজেটে গতকালকেই প্রকাশ করা হয়েছে এবং বাজেটে কিন্তু এই ভূমি সংস্কার নিয়ে এই যে নতুন একটা উদ্যোগ সেটাতে কিন্তু খুবই গুরুত্ব দেওয়া হচ্ছে। যখনই এই বিষয়ে নতুন কোনো আপডেট আসবে অবশ্যই কিন্তু আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। তো এটাই আপডেট দেওয়া ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।